সামনে আসবি না। আসসালামু আলাইকুম স্যার, দেখেন আমাদের একটা এক্সট্রা মেয়ে স্যার, এই যে নিয়ে যাচ্ছে স্যার। দুলাল বাবুকে স্যার ধরে আমাদের শিল্পীদের তুলে নিয়ে যাও না স্যার, দৈনিক আছে বাবু ভাই, বাবু ভাই, এই কে হয়েছে? আমি এফডিসিতে কাজ করি, প্রোডাকশন ম্যানেজার। তাতে কে হয়েছে? একটা ছেলে রোজ এসে চান্দা নেয়, এক্সট্রা মেগো তুলে নিয়ে যায়, আজ আমরা ঠেকাইছি। এই তোরা এদিকে আয়। পাইছি রে, এত দৈরা লে শালারে। উস্তাদ আমি যাই, আমি গুলো করে দেবনি। এই রিভলভার দে, যা দই লবি ওইটা দাও। যদি ওরে দৈরা আনবার পারস, তুই পারমানেন্ট, তোর রিভলভার পারমানেন্ট। যা যা যা, চলো যাই, চলো। স্যার এই শালা প্রতিদিন এখান থেকে মেয়েদেরকে নিয়ে যায়, ও নায়কদের কাছ থেকে চান্দা। ওই শহরের বাচ্চারা গেটের বাইরে যাবি না, একটা একটা করে জবাই দেবো, কুত্তার বাচ্চা। এই শালা ভাই হিরো থেকে তো রংবাদী সন্ত্রাসী। আর বলুন না বেটি, তোর কোনো ভয় নাই, ও সন্ত্রাসী। নিয়ে গেলাম। ওস্তাদ শালারে ঝোলাই দিছি, এবার ঠিক মতো বানাও। এই শুয়ারের বাচ্চা, এফডিসির গেটে তোর মাস্তানি করার কে পাঠাইছে? নাম ক, তুই কার লোক? এফডিসির গেট হইলো আমার এলাকা, আমি কোনদিন এফডিসির গেটে মাস্তানি করি নাই, কোনো ডাইরেক্টর কাছে চান্দা চাই নাই, কোনো এস্টামাই আনি নাই, কোনো নায়ক নায়িকার অপমান করি নাই। এই কথা কষ্ট কে? এই শালা রংবাজ গো প্রেস্টিজ নষ্ট করে ফেলাইছে, ওর একটা প্যাদানি দেয়, শালার বাচ্চা শালারে শিক্ষা দেয়। একদম ওই শালাপো যে কাজ সম্বন্ধে এক্সপিরিয়েন্স নাই, এই কাজ করতে যাস কেন? এই কাজ করতে কথা কষ্ট কে? কথা ক। কোন জায়গায় হাত দিতে তো কথা ক, কথা কষ্ট কে? ভালো করে ওই বিলাই রাজ্যে দেখি। এই শালাপুর, অহনো কি মুখটা কথা বাইরে হইব না? কথা বাইরে হইব না, তোর কি আবার পিটাইতে হইব? তুই এটা কি করলি? তুই কি করলি? মাইরা ফেলাম, শালা কথা কইতাছে না, বোবা। এই শুয়ারের বাচ্চা, তুই সীমান নাকি? তোর তো কোনো মায়ের দয় নাই। শালার পুত, তুই তো বহুত খারাপ। মানুষ মারার তো একটা স্টাইল আছে, আমরাও তো মানুষ মারছি, এটা তুই কি করলি? উস্তাদ, ও যে হিন্দু না মুসলমান সেটা তো বুঝলাম না। কাপড় খুলে দেখি। একদম দুমু একটা শালা। আজিজ, পরে বস্তায় বইরে সোনার গায়ে দিল আছে না, উনি ফালাই দেয়। আয় শালা। আপনার ওই বাবুকে নিয়ে তো আর পারলাম না জামান ভাই, এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী করে তো জ্বালায় দিল। জামান ভাই, আজকেও এফডিসির গেটের থেকে একটা ছেলেকে ধরে নিয়ে মেরে ফেলছে। পাঞ্চুতরা আমাদেরকে জ্বালিয়ে খেলো। হ্যাঁ আমি দেখছি। প্লিজ জামান ভাই, ব্যাপারটা আপনি একটু সিরিয়াসলি দেখেন। এই কি দেখতাছস? তোমারে দেখতাছি উস্তাদ, তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই, একেবারে হিরো হিরো লাগতাছে। কোন জায়গায় যাবা? গুলশানাফার কাছে যাবা? ওস্তাদের কাছে যাবো। হ্যাঁ, তোমার উস্তাদ? আমার ওস্তাদ টেলিফোন করছে, আমার নিয়ে চলো উস্তাদ। শালার পর শালা, তুমি তো জানো না তোর কারণেই ডাকছে। আমার কারণে কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস, এই জন্যই ডাকছে। কও কি উস্তাদ? তাইলে তো উনি অনেক বড়। আমি তোর পায়ে ধরি,
আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওস্তাদ, একেবারে চুপ চুপ, চল। একটা কথা কম না। এই আজিজ, ওস্তাদের কাছে গেতাছি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। এই আমার বড় ভাই সালাম কর। আসসালামু আলাইকুম। আরে পায়ে ধরে সালাম কর। দোয়া করেন, দোয়া করেন। ঠিক আছে ঠিক আছে। ছেলেটা কে বাবু? বড় ভাই ওর নাম অপূর্ব। অপূর্ব? হিন্দু না মুসলমান? আমি জানি না, চুপ, আমার ওই যে চুপ। তো অনেক কিছু কথা না কইবার ছাগলের বাচ্চা। বাবু তুমি যা শুরু করেছো এতটা ঠিক না। বসো। এই ওঠ। বসুক বসুক বসুক। বাহ বাহ। এই বস। বড় ভাই ভালো বলা, আমার ক্যাডার হিসেবে কাম করতেছে। আচ্ছা, তোমার গোডাউনে সেদিন নাকি এটা মার্ডার করে ফেলেছো? জি বড় ভাই, ওই এফডিসির গেটে তাপালিং করতো। আমি গুলি করে দিছি উস্তাদ, আমি গুলি করে দিছি। বাহ। বড় ভাই নতুন পোলা আমদানি করছি, মাথা একটু ছিটা, কিন্তু পোলাটা খুব সাহসী। আচ্ছা, যে ছেলেটাকে মেরেছো আসলে কোন গ্রুপের? আমি শুনলাম আমাদের বিরোধী দলের। না না, ও কোন রাজনীতি করতো না, ও কোনো দলের না, ও ছিনতাইকারী। ও এই জন্য খবর দিছিলেন, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বড় ভাই ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই, ও একটু সাহস পাইব। ও আপনারা দেখবার চাইছিল, এই জন্য নিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দোয়া করবেন আমারে, আপনার সাথে মোলাকাত করে আমার জীবনটা ধন্য হইলো। হ্যাঁ। চলো উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ একটা কথা জিজ্ঞামু। কি? তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়, বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী। উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ। হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। এই তুই কি কর? এই তুই কি কর? উস্তাদ, উস্তাদ শেষ, গুয়ামারা সারা কিসে? দেশের। এতে দেশের কি হয়েছে? আরে উস্তাদ, তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজা খোর মাছ, আর আমি একটা জাউরা। আমাকে উস্তাদ লাগে মন্ত্রী। দেশে গোয়া মারা না তো কি ক দেহি। এদিকে উস্তাদ 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 উস্তাদ, তোমার গুটি লাল। বুঝছি, তোমার এত পাওয়ার কেন? 4টা-5টা খুন করা তো তোমার জন্য যায়, তুমি তো হিসাব কম করো। আর আমি ওইলে তারে তারা ধরে বইতাম। জীবনে কি সব পুলিশ চালাবে? ঠিক আছে, চলো চলো উস্তাদ। সোজা আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমি তো বুঝতে পারছি না হসপিটালে লিবো। লাভলি नहीं 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 कोई बात नहीं। हाँ लवली लवली तू था, हमें टेलीफोन करिए आसे। हाँ গুলশান। হ্যালো। হ্যাঁ কি হয়েছে? लवली पेट में बैठा। কি পেটে ব্যথা? हाँ খুব ব্যথা? अरे हाँ हाँ হসপিটাল নিয়ে যাও। আমি মেয়ে মানুষ হয়ে কোন হাসপাতালে নিয়ে যাবে? ঠিক আছে আমি আইতাছি, কান্নাকাটি করো না। কাঁদবো না তো কি করবো বাবু? ও আমার জীবনের সবকিছু আছে। আমি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছে সবকিছু ওর জন্য আছে। ও একটা কাটা গরুর মতো চটপট করছে। চোপ বেটি, কাটাকাটি ছটপট ছটপট করতে হবে। পেটে ব্যথা তাই কি হয়েছে? হসপিটাল নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবো। আমি আইতাছি। এই চল দে চল। দেখ তো ডাক্তার কই, ডাক্তার দেখ দেখ। এই চল।
ডাক্তার তাড়াতাড়ি আহেন। কোথায় কে? আরে কে মানে? আমার উস্তাদ আছে। আপনার ওস্তাদ কে? আরে সিদ্ধু বাবুর নাম শুনেন নাই? আহেন আহেন, নইলে গুলি করবো। আহেন। দেখি ব্যথাটা কোথায়? 2 দফা উল্টে বমি করিয়াছে। স্যার আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স। ব্লাড নিয়েছো? জি না। এক্ষুনি ব্লাড নিয়ে পরীক্ষা করো। বাবু সাহেব, আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স, এক্ষুনি অপারেশন করা দরকার। অপারেশন করবে না। অপারেশন না করলে অসুবিধা হবে। অপারেশন এই তুমি কি জানো? দরকার না হইলে কি অপারেশন হইব? আরে ডাক্তার অপারেশন করো। আরে আমি আছি তো। সিস্টার, অপারেশন থিয়েটার খালি আছে, এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যাও। এই, তুমি আপনারা বাইরে অপেক্ষা করুন। আসো আসো। তুমি এত চিন্তা করতেছো কেন? আমি এই জায়গায় আছি না, যদি কিছু হয় ওই ডাক্তার শালার কল্লাটা ইন্টার কাইটা লই যাবো না? যাবো নাকি? আই ভয় না। একটু আন্দার যাওয়া যাবে না? একটু আন্দার কি আমি ওকে দেখতাম। আপনি অযথা ধৈর্য হারা হচ্ছেন। অপারেশনের সময় বাইরের কেউ ভেতরে যেতে পারে না। অপারেশনের সবকিছু হয়ে গেছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে উস্তাদ, অপারেশন হয়ে গেছে। ডাক্তার বাড়িছে, আসো। ডাক্তার, বুঝে ডাক্তার, বুঝে অপারেশন শেষ হয়েছে? জি। ও কই? ও ভালো আছে, চিন্তা করবেন না, এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে কেবিনে দিয়ে দেবো। শোনো, আমি চলে যাইতাছি, তুমি টাকা পয়সা চিকিৎসার কোনো চিন্তা করবা না। আমি যাইতাছি, তোমরা এনে থাকো। অপূর্ব। জি উস্তাদ। তুই এনে থাকবি, হ্যাঁ। খাওয়া দাওয়া ওষুধপত্র যা লাগে সব ব্যবস্থা করবি। টাকার দরকার হইলে আমার কাছে যাবি, নাইলে টেলিফোন করবি। তাই তো এনে থাকবি তুই। দেখিস কোনো যেন অসুবিধা না হয়। আমি গেলাম। ঠিক মতো সাইকেল সালাম করো না। ও আরে তুমি হ্যাঁ আমি। আরে তুমি অপূর্ব না? জি। এখানে শুয়ে আছো কেন? হ্যাঁ, না না, ওই যে উস্তাদ কইছে আপনাকে এই জায়গায় থাকতে, কখন কি লাগে বলা জানে তো, এই জন্য দরজার কাছে হুয়ে রয়েছি। अरे इसलिए खुला जगह में क्या? हाँ, अरे उठो उठो। मैंने तो सोचा तुम चला गया। হ্যাঁ, কি চলে কেমন লাগে কইতাছেন? উস্তাদ কইছে আমি যাই কেমনে? আরে তাই বলে তুমি ফ্লোরে শুয়ে থাকবে? হ্যাঁ, আমার অসুবিধা হয় না, মানে আমি থাকছি। আমি সারা জীবন রাস্তায় থাকছি, আমার ঘর বাড়ি মা বাপ কিচ্ছু নাই। আমি একটা যাওরা। হায় আল্লাহ, কি বললো তুমি? হ্যাঁ, আল্লাহ কিরা। এই তুমি ভিতরে আসো। না अरे না, अंदर आओ। हाँ आओ ना, आओ, आओ। अंदर आओ। तुम बिस्तर पे सो जाओ। হায় হায় আপা। আরে, আপা কয় কি? हाँ सो जाओ ना। এ দেখি নরম, আমি নরমটা ঘুমাবার পারি না। কেন? অভ্যাস তো রাস্তাঘাটে শোয়ার, সারা জীবন তো ওই জায়গায় থাকছি। তাহলে নিচে তোমাকে চাদর না দেই? না না, अरे, छोड़ो ना। দেখ। अरे अरे तकिया আপা, बालिश लो। না না, বালিশ লাগবো না। সারা জীবন ইট মাথাতে ঘুমাইছি তো, আপনি চিন্তা করেন না। আপনি শোন তো আপা, শোন, আপনি শোন, শোন আপা, শোন। अच्छा, तुम्हारा नाम অপূর্ব কেন? আপা, আমার আসলে কোনো নামই ছিল না। উস্তাদের কাছে আইসা আমার পরিচয় টরিচয় দিয়ে সব দেওয়ার পর, ওই যে উস্তাদের কাছে একটা কবি আছে না, দাড়িওয়ালা, দেখেন নাই? উনি হুই না কইল, যাহা ইতিপূর্বে দেখা যায় নাই তাহাকে অপূর্ব বলে, উহার নাম অপূর্ব রেখে দাও। সেইখান থেকে আমি অপূর্ব। আপা একটা কথা কমু? কি? আপা, আসলে আমি অপূর্ব। কেমন?
আমার কোনো মায়া দেওয়া নাই। এইটা কি জন্য কন্তাপা? তুমি অপূর্ব এই কারণে। হ, আসলে আমি অপূর্ব। আপনার গো মা বাপ নাই? না। মরে গেছে? হ্যাঁ। আপা একটা কথা জিজ্ঞাসা করবো। আপনার গো না মা বাপের চেহারা মনে আছে? আছে। আমার না বাপ কেরা জানি না, মার চেহারা মনে নাই। রাত্রে রাত্রে শুয়ে আমি কত ভাবছি, আমি যেন স্বপ্নে আমার মারে দেখি, তাও কোনদিন দেখি নাই। এই যে দেখেন আমার চোখে পানি এসে, আমার বলে হয় আমার কাউন্সিল লাইতেছে, আমি কেঁদে দিলাম কিন্তু আমি কিন্তু কাউন্সিল থেকে আমার পারতেছি না, আমি কেঁদে দিলাম বাবা, আমি কেঁদে দিলাম বাবা, আপনারা ঘুমান, আমি কিন্তু কেঁদে দিলাম কিন্তু আমার কাউন্সিল লাইতেছে, কেউ তাকে আমার পারবো না কিন্তু আমার কাউন্সিল লাইতেছে। অপূর্ব। অপূর্ব ডাকে ডারে বাবু, কি হয়েছে? আরে ওসির কাছে গেছিল কমিশনার, কমিশনার তো ভাড়াটা তোর গাড়ি চাপাই দিতে চায়। কমিশনার চাইলেই কি তোমরা আমার উপরে চাপাই দিবা? আর চাপালাম কই, চাপালি কি তোরে খবর দিতে আসতাম? ওসি সাহেব তোর জন্য কমিশনারের সাথে অনেক ফাইট দিয়েছে, তোরে সাবধান করে দিয়ে গেলাম। জামান, আসসালামু আলাইকুম ভাই। তোমার বাবু গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছে, খবর রাখো। জি না ভাই, এইসব খবর তো আমি কিছু জানি না। ভোটের জন্য সন্ত্রাসীদের হাতে রাজনীতিবিদদের তুমি জিম্মি করো না। সাময়িকভাবে হয়তো বাবুকে দিয়ে তুমি অনেক কাজ করাবে, কিন্তু এর ভবিষ্যৎ অনেক খারাপ। তুমি সন্ত্রাসী প্রশ্রয় দিলে তোমার বিপক্ষ সন্ত্রাস সৃষ্টি করবে। তুমি কি কমিশনারকে বাদ দিয়ে পরবর্তী ইলেকশন করতে পারবে? না ভাই, কমিশনারকে আমার দরকার আছে। তাহলে তুমি এর একটা মীমাংসা করছো না কেন? ভাই প্লিজ আমাকে একটু সময় দেন, আমি কমিশনারের সাথে বাবুকে নিয়ে বসবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো, রাখি। তোমার ভাইকে শাসন করো, আর দলের মধ্যে এসবের কারণেই কিন্তু গ্রুপিং হয়। গ্রুপিং করো না। জামান ডাকলে যেও। আপনার কথা তো অমান্য করতে পারি না, যাব। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ তোর পায়ে ধরি, তুমি রাজি হয়ে যাও। আমার বয়স কিন্তু 40, আমার আর বিয়ে হইব না। ওস্তাদ আমার অবস্থা এমন হয়েছে যে একটা হিজড়া পেলেও রাজি হয়ে যাই। চল না লাইনটি পড়া দে, চল। এই ধরো আল্লাহর নাম নিয়ে দেও, দেখি গাই। বুঝিস পরে কিছু দ্বারা কইতে পারবি না। তো চলো বিসমিল্লাহ, চলো। যা বয়। দেখি তোমার হাতটা দাও। আরে আকর খা খা। তুমি ভিতর যাও, পরে নিয়ে যান। আপনার তো এখন তাওই কইতে হয়। আমাকে পছন্দ হইছে। আলহামদুলিল্লাহ। হ্যালো, কে? এ বাবু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওস্তাদ জামান ভাই না? হ্যাঁ। মিনিস্টার টেলিফোন করতে, মিনিস্টার মিনিস্টার। এই বস তুই। হ্যাঁ বড় ভাই, বলেন বলেন। আরে তোমাকে তো খুঁজে পাওয়া যায় না। বড় ভাই আমি একটা বিয়া নিয়ে ব্যস্ত, মাইয়া দেখতেইছি বড় ভাই। গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছো? জি ভাঙছি। কি জন্য অফিস ভেঙেছো? বড় ভাই এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমার লোকাল এলাকার ব্যাপার। এইটার ব্যাপারে কোনো মাথা ঘামাইবেন না। মাথা ঘামাবো না মানে? তুমি যা খুশি তাই করবে? তুমি একটা কমিশন অফিস ভেঙে দিয়ে আসবে? না না বড় ভাই, আপনারে বলা যাব না। আমি খবর পাইছি ও আমার বিরুদ্ধে বিরাট একটা গিরিঙ্গি খেলতেছে। কিন্তু তোমাদের ওসব ভাষা আমি বুঝি না। তোমার সাথে কমিশনের কোনো গন্ডগোল থাকতে পারে না, তাহলে আমার ক্ষতি। তোমার সব লোকজন নিয়ে আমার বাসায় চলে এসো। ঠিক আছে, আপনি বললে তো আমি না আইসা পারি না। আমি আসবো। হ্যাঁ আসবে, বাস।
অপূর্ব, আমি একটু বাসায় যাচ্ছি, রাতের খানা নিয়ে আসবে। তুমি এখানে থাকো, এখান থেকে যাবে না কিন্তু। ঠিক আছে, আমি এখানে বসে থাকবো না, আপনি যান যান। বুবু কই? বাসায় গেছে। তুমি তো ভিজে গেছো, বাতাস করছো কেন? 1 ঘন্টা হইলো কারেন্ট চলে গেছে। তুমি 1 ঘন্টা ধরে বাতাস করছো? হ্যাঁ। বন্ধ করো। উস্তাদ কইছে তোমারে দেখাশোনা করতে। তুমি কি তোমার ওস্তাদের চাকর? না। তাহলে কি আমার চাকর? না। তাহলে তুমি ঘাড়ে ভিজে আমাকে বাতাস করছো কেন? বন্ধ করো। এমনি। অপূর্ব, আমাদের পরিচয় জানো? ভালো করে জানি না। আমরা কিন্তু ঠিকানাবিহীন, আমাদের কোনো স্বদেশ নেই, তোমারও মা বাবা নেই, দেশ নেই, তবুও কিন্তু আমাদের তোমার একটা পরিচয় আছে। আমরা মানুষ। অপূর্ব, নিজেকে কখনো ছোট ভেবো না। এই কথা তো কেউ কোনোদিন আমারে কয় নাই। বুঝছি আমি, তুমি লেখাপড়া করো তো, এই জন্য তোমার অনেক জ্ঞান বুদ্ধি। তুমি না, তুমি আসলে খুব ভালো। দেখো আলো, তোমরা দুজনই আমার লোক, তোমাদের দুজনকেই আমার প্রয়োজন আছে। তোমরা দুজনেই আমার বাসায় এসো, আমার সামনাসামনি বসো, আমি সব ঠিক করে দেবো। জামান ভাই, আপনি ডাকলে আমি না এসে পারবো না। আপনারা অনেক বড় রাজনীতি করেন তো, আপনাদের রাজনীতি আমি বুঝতে পারি না। তবে আমার ধারণা সব রাজনীতিতেই বাবুর মতো সন্ত্রাসীরা চিরকালই মাইনাস, কোনো প্লাস না। জামান ভাই, আলম, তুমি আসছো তো? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। বুবু, আজকে নাকি ছেড়ে দেবে? অনেক টাকা বিল হয়েছে। টাকা তোমার কাছে আছে তো? টাকার চিন্তা করবি না, বাবু আছে না। আমি তোর কষ্ট বুঝি, আমি সব করছি তোর লেখাপড়ার জন্য। মুক্ত पंछी আছে না, মুক্ত পাখি, মেরা সপনা তুই একদিন মুক্ত পাখির মতো উড়বি। এই হন, হসপিটালের বিল বুল সব দিয়ে দিচ্ছি। ডাক্তার সাথে কথা হয়ে গেছে গা, ডাক্তার কইছে একটু পর কাগজপত্র দেখে ছেড়ে দেবো। আমি যাই গাড়ি পাঠাই দিতাস। অপূর্ব। জি উস্তাদ। আমার গাড়ি আইলে অগরে আমার গাড়িতে করে বাসায় দিয়েবি, অগ বাসায় রাইখা গাড়ি নিয়ে আমার গদি ঘরে চলেবি, বুঝছস? উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না। এই চল। শুনেন, তোমরা সবাই আমার রাজনীতিতে বিশ্বাস করো, আমার দলের লোক, আমার লোক। তোমরা যদি দৈনিক নিজেদের মধ্যে গোলাগুলি করো, মারামারি করো, দল থাকবে, আমার রাজনীতি থাকবে, আমি থাকবো।
আর আমি না থাকলে তোমাদের সবাইকে জেলে ভরবে। ভাই আমার একটা কথা আছে। এই যে বাবুর তলে নতুন এই অপূর্ব নাকি, আসসালামু আলাইকুম। ওর তো শুনছি কোনো ঠিকানা ঠুকানা নাই। ও শুনছি ওই মগবাজারে পাগলির পোলা। এই বিয়াদবটাকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও এখান থেকে, যাও। না বড় ভাই, পরে বাই করে দিলে আমিও চলে যাবো। বাবু তুমি বসো, তুমি বসো। না বড় ভাই, কমিশনার সাথে আমার কোনো মিলমিশ নাই। ও আমার ডাইনাত, ও আমার বিশ্বাসী। আমার দান্দা আমার। ক্যাডার না থাকলে, পোলাপান না থাকলে, আমার জোর না থাকলে আপনি আমার কাছে যাইবেন না। জায়গা আমি। আসসালামু আলাইকুম। হয় চল, হয় চল, চল। আসসালামু আলাইকুম। দেখলেন ভাই,